الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد গত সপ্তাহে সূরাতুল ইখলাসের তাফসীর আপনাদের সামনে পেশ করেছিলাম, কিন্তু এই দর্শটি আবার অন্য দর্শে পেশ করব ইনশাআল্লাহ। আজকে সূরাতুল ফালাকের ফজিলত ও তাফসীর আপনাদের সামনে পেশ করা হবে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেছেন, নাযালাত বা'দা সূরাতিল ফিল, সূরাতুল ফিলের পরে এই সূরা নাযিল হয়েছে। তাহলে যদি সূরাতুল ফিল মাক্কিয়া, মক্কি জীবনে নাযিল হয়েছিল, তাই ফালাকও মক্কি জীবনে নাযিল হয়েছে। এজন্য বলছেন সূরাতুল ফালাক মাক্কিয়া। তবে এক সূরা যদি প্রথমে নাযিল হয় তাহলে আবারও স্মরণ করিয়ে দেয়া যেতে পারে অথবা নাযিল হতে পারে। যখন এই সূরা নাযিল হওয়ার বিশেষ কারণ যখন পেশ করা হবে তখন আপনারা বুঝতে পারবেন। এই সূরা সম্পর্কে উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أنزل الله على آيات لم ير مثلهن قل أعوذ برب الناس وقل أعوذ برب الفلق إلى آخر السورة. قال أبو عيسى الترمذي رحمه الله هذا حديث حسن صحيح. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর কয়েকটি আয়াত নাযিল হয়েছে, এই আয়াতের অনুরূপ আর কোনো আয়াত দেখা যায়নি। তারপরে বললেন কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুই সূরা পাঠ করলেন। কোরআন কারীম যখন আমরা পাঠ করব ধারাবাহিকভাবে সিরিয়ালভাবে পাঠ করব, প্রথমে কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস। অনেক লোক কায়দায় যেভাবে পড়া হয়, কায়দা বা সিপারায়, প্রথমে কুল আউযু বিরাব্বিন নাস, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে তাব্বাত ইয়াদা। এই তরতিব বা এই ধারাবাহিকতায় লোকজন না বুঝে সালাতেও পড়ে। এটা কিন্তু আসলে সুন্নতের উল্টা। সুন্নত হচ্ছে কোরআন যেভাবে আছে শুরু থেকে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত, তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক আগে আসে না কুল আউযু বিরাব্বিন নাস আগে আসে? মুমতাজ। আলাম তারা আগে আসে না ইলাফি আগে আসে? আমি মাঝে মধ্যে দেখতে পাই যখন জামাত শেষ হয়ে যায়, যেমন মাগরিবের সালাত বা ইশার সালাতে আরো কিছু লোক আসলো সালাত পড়ার জন্য, জামাত শুরু হয়েছে তাদের, আলহামদু পড়ার পরেই প্রথম যে সূরা পড়ে তা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। এরকম আপনারা শুনেছেন? আর নয় কেউ কেউ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে তাব্বাত ইয়াদা। আমি যা মনে করি এই ভুল আমাদের দেশের লোকজন থেকে কম হয়, বলি আলহামদুলিল্লাহ। এই ভুল হয় এখানকার লোকদের থেকে। ওরা দেখছি অনেকেই, বেশিরভাগ যদি না বলি
তাহলে অনেকেই আমি শুনতে পাই প্রথমে কুল আউযু বিরাব্বিন নাস, তারপরে কোন সূরা পড়বে বলেন তো? এদিকে আর যদি পড়ে তাহলে এটা আবার রিপিট করবে, কিন্তু সে উল্টা পড়ে। এটা সুন্নতের উল্টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবসময় ধারাবাহিকভাবে কোরআন প্রমাণিত সালাতে একবার পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে। প্রথমে পড়েছেন সূরাতুল বাকারা, তারপরে সূরাতুন নিসা, তারপরে আলে ইমরান। এর দ্বারা বড়জোর প্রমাণিত হচ্ছে এটা সুন্নাহ। এটা সুন্নত নয়, জায়েজ। জায়েজ প্রমাণিত হচ্ছে। আর সুন্নত কোনটা? যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, ধারাবাহিকভাবে যেভাবে পড়তেন ওই রকম। তাই বাই চান্স ভুল হয়ে গেলে অসুবিধা নেই, অথবা জায়েজ বোঝাবার জন্য কেউ যদি এরকম করে, কিন্তু নিয়মিত এরকম করা সুন্নতের উল্টা। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে আবু দাউদের একটি রওয়ায়াত হাসান পর্যায়ের ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা প্রথম রাকাতেও পড়েছেন, দ্বিতীয় রাকাতেও পড়েছেন। অতএব কেউ যদি এক সূরা পুনরায় পড়ে পুনরুক্তি করে অন্য রাকাতে, তাহলে তা নাজায়েজ নয়, জায়েজ। কিন্তু এটা সব সময় হবে না, এটা মাঝে মধ্যে। আল্লাহু আ'লাম। এই দুই সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস কে মুআউযিদাতাইন বলা হয়। আর এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা মুআউযিদাত যখন বলা হবে তখন কুল হুয়াল্লাহু শামিল। কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, أن النبي صلى الله عليه وسلم كان إذا أوى إلى فراشه كل ليلة جمع كفيه ثم نفث فيهما فقرأ فيهما قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس ثم يمسح بهما ما استطاع من جسده يبدأ بهما على رأسه ووجهه وما أقبل من جسده يفعل ذلك 3 مرات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, অর্থাৎ ঘুমাবার জন্য শুতেন, তখন প্রতি রাত্রিতেই এই 3 সূরা পাঠ করতেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। পাঠ করার পরে দুই হাতে এরকম করে ফুঁক দিতেন। এটি স্পষ্ট, কারণ আগে পড়বেন, কারণ পড়ার আগে তো আর ফুঁক দেওয়া যায় না। পড়তেন, তারপরে এরকম ফুঁক দিতেন। ফুঁক দিয়ে মাথা এবং মুখমণ্ডল, এরকম মুখমণ্ডলের উপর এরকম হাত বুলাতেন, আর শরীরের যতটুকু অংশ, 2 হাত যেত ততটুকু অংশে তিনি হাত বুলাতেন। এরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করতেন। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, বলছেন হাদা হাদিসুন গরীবুন সহিহ। হাদিসটি সহিহ, শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। তাহলে যখন আপনি বিছানায় যাবেন ঘুমাবার জন্য রাত্রে, সুন্নত হচ্ছে এরকম 3 বার করা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস একবার পড়লেন, ফুঁক দিলেন আর হাত বুলালেন শরীরে যতটুকু যায়। একবার পড়লেন, আরেকবার পড়ুন, আরেকবার পড়ুন। অতএব বোঝা গেল এই 2 সূরার সাথে কুল হুয়াল্লাহু আহাদ ও মুআউযিদাতের অন্তর্ভুক্ত, মানে এমন সূরা যেগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। এমনি ভাবে আবু দাউদ ইত্যাদি রিওয়ায়াত এসেছে, মুআয বিন আব্দুল্লাহ বিন খুবাইব, তার আব্বা অর্থাৎ আব্দুল্লাহ বিন খুবাইব থেকে বর্ণনা করেন, খারাজনা ফি লাইলাতি মাতারিন ওয়া যুলমাতিন শাদীদাতিন নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউসাল্লি লানা ফাআদরাকনাহ। আমরা একটি বৃষ্টির রাত্রে প্রচন্ড অন্ধকারে
বের হলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্বেষণে। নবীর কাছে গেলেন যেন তিনি আমাদেরকে নিয়ে সালাত আদায় করেন। তখন আমরা তাকে পেলাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আমাকে বললেন, কুল, তুমি বলো। তখন আমি কিছু বলিনি। তারপরে তিনি আবার বললেন, কুল, আমি কিছু বললাম না। তৃতীয়বার বললেন, তখন বললাম, মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি বলবো? কথা বুঝে এসছে? ইয়াদ রাখবেন কিন্তু, বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন খুবাইবকে, তুমি বলো। কিন্তু তিনি বলেন আমি কিছু বলিনি। দ্বিতীয়বার আবার বললেন, তুমি বলো। তিনি বলছেন আমি কিছু বলিনি। তৃতীয়বার বললেন, তুমি বলো। আমি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, কি বলবো? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, কুল হুয়াল্লাহু আহাদ, আর ওয়াল মুআউযিযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। এই তিন সূরা পাঠ করো, মানে সম্পূর্ণ সূরা। কোন সময়? হিনা তুমসি ওয়া হিনা তুসবিহ, যখন তুমি বিকাল করো বা সকাল করো ওই সময় পাঠ করবে। তাহলে সকালে বিকালে এই তিন সূরা পাঠ করা সুন্নাহ। আর পাঠ করলে কি হবে? তাকফিকা মিন কুল্লি শাই, তাহলে এই সূরাগুলি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ সব রকমের অনিষ্ট থেকে রব্বুল আলামিন তোমাকে এই সূরাগুলি পাঠ করার জন্য আল্লাহ তোমাকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই হাদিসটিও হাসান বা সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সূরা, বিশেষ করে শেষ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ঝাড়ফুঁক করতেন। যখন এই দুই সূরা নাজিল হলো, তখন এই দুই সূরা পড়েই বেশিরভাগ ঝাড়ফুঁক করতেন, বাকি সব বাদ দিয়ে দিলেন, একটি রিওয়ায়াতে আছে। তাই নিজেদেরকে ঝাড়ফুঁক করবেন, শুধু অন্যের কাছে যাওয়া কোনো শর্ত না। অন্যের কাছে গিয়ে নিজে ঝাড়ফুঁক করুন। প্রায় বেশিরভাগ মুসলমান কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস জানে কিনা? আন্তরিক বিশ্বাসের সাথে পড়বেন আর ঝাড়ফুঁক করবেন, কারণ শয়তান সব জায়গায় মওজুদ। এজন্য আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان يتعوذ من أعين الجن وأعين الإنس قال الترمذي حديث حسن صحيح। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের কুদৃষ্টি থেকে আর মানুষের কুদৃষ্টি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আর এটা আমাদের দেশে প্রসিদ্ধ। মানুষেরও বদনজর লাগে, জিনেরও বদনজর লাগে কিনা? অনেকে আবার ভুল করে লেগেছে জিনের বদনজর, পরে বলে যে ও কিছু আমার উপর করেছে, জাদু করেছে বা এ করেছে। ডান হাত দিয়ে খান, চা পানি সব ডান হাত দিয়ে খাওয়া ওয়াজিব। আর এই দুই সূরা সর্বোত্তম, ঝাড়ফুঁক করার জন্য সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই ঝাড়ফুঁক করেছেন। এমনি ভাবে অন্যান্য দোয়া আয়াত কোরআনিয়া পড়েও ঝাড়ফুঁক করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন করেছেন, কিন্তু তাবিজ কখনো ঝুলাননি। কথা বুঝে এসছে? তাবিজ ঝুলাননি, কোনো সহিহ রিওয়ায়াত নেই। সহিহ কোনো রিওয়ায়াত নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ঝুলিয়েছেন অথবা সাহাবাদেরকে বলেছেন তোমরা তাবিজ ঝুলাও। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ তামিমা ঝুলালো সে শিরিক করলো। আর তামিমা শব্দের আসল অর্থ হচ্ছে ঝিনুক ইত্যাদি। আগের জমানায় এরকম ঝিনুক গলায় ঝুলিয়ে রাখতো, এখনও বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখে, যেন মানুষের চোখ সর্বপ্রথম তার বাচ্চার মুখমণ্ডলে না পড়ে ওইদিকে পড়ে, তাহলে নজর লাগবে না।
এরকম আছে কিনা? আসলে ও বাঁচাবার মালিক না, ওইটা বাঁচাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এটা তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ঝুলাও না। আর এর পরিবর্তে আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় তারা তাবিজ ঝুলান, অন্যরকম করে তাবিজ। আবার তাবিজ কিরকম, হয়তো একটা কিছু লিখলো, যেমন 786 বিসমিল্লাহর পরিবর্তে নাউযুবিল্লাহ বলি সবাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের একটা নকশা তারা তৈরি করেছে। গুনতে গুনতে কি শেষ, কিরকম, যে এত কম্পিউটার জমানা ছিল নাকি আগে, সারা সূরার রোমানিক মান কত গুনেই তো একটা কথা। বিসমিল্লাহির রহমানির রহিমের যে মান তারা লিখেছে 786, ওই মানও ঠিক না। কথা বুঝছেন? একজন বলেন এটা ঠিক না, ওই তাদেরই একজন বলেছে যারা 786 লেখে, তারা বলে না তার মান কম পড়ে গেছে, অতএব 786 লেখা ঠিক না। যদি বিসমিল্লাহির রহমানির রহিমের মান লেখাই যদি ঠিক না হয় তাদের হিসাব মোতাবেক, গণনা মোতাবেক, তাহলে আলহামদুর মান কিরকম লেখা ঠিক হবে? অন্যদিকে এরকম মান লেখা জায়েজ না, কোরআনে কারীমকে বিকৃত করা হচ্ছে। সবাই বলি নাউযুবিল্লাহ। কেন? আমি বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে যদি কোরআনে কারীম থেকে পড়ি 786 786 কি বলেন, সুন্নাত আদায় হবে? অথবা কেউ মনে হয় জবাই করার সময় বলছে বিসমিল্লাহির রহমানির রহিম না বলে 786, জায়েজ হবে? তো কোরআনকে কেন বিকৃত করছো? গালি দিবেন না, বুঝে শুনে কথা বলবেন যারা আমার আলোচনা শুনবেন। খবরদার, কোরআনকে বিকৃত করা জায়েজ না। কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইভাবে আমাদেরকে রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম যেভাবে এসেছে কোরআনে ওইভাবে আমাদেরকে রাখতে হবে। কোরআনের শুরুতে, সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম একটা মুস্তাকিল আয়াত আলাদা, আমাদেরকে ওইভাবে রাখতে হবে। এমনি ভাবে সূরাতুন নামলের একটা আয়াতই সম্পূর্ণ ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ওইভাবে আমাদেরকে রাখতে হবে। সূরাতুল ফাতিহা যেভাবে আছে ওইভাবে রাখতে হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক যেভাবে আছে ওইভাবে রাখতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস যেভাবে আছে ওইভাবে রাখতে হবে। আপনি রোমানিক সংখ্যা বা আক্ষরিক মানকে সামনে রেখে আপনার জন্য ওর সংখ্যা লেখা জায়েজ না, জায়েজ না, জায়েজ না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এই বিষয়ে আলোচনা হচ্ছে এই জন্য ভালো করে বোঝার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের কাছে চিঠি লিখতে উল্লেখ করতেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলতেন? যদি বিসমিল্লাহির রহমানির রহিম কাফিরদের জন্য চিঠি লেখার সময় যদি লেখা জায়েজ হয়, আর জায়েজ কি এটা সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছেন। হেরাক্লিয়াসের কাছে যখন লিখলেন, প্রথমে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর বলছেন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা হিরাকল আযীমুর রুম আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। প্রথমে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর নবীর নাম লিখছেন, তারপর বলছেন যে হেদায়েত কবুল করবে তার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কারণ তো কাফির, তো এই জন্য তাকে সালাম করেননি, আসসালামু আলাইকুম। আমি বলি, যদি কাফিরের কাছে চিঠি লিখতে সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা জায়েজ হয়, তাহলে আমি আমার আম্মার কাছে, আমার আব্বার কাছে যারা মুসলমান, তাদের কাছে আমি চিঠি লিখবো আর বিসমিল্লাহির রহমানির রহিম লেখা জায়েজ হবে না, এটা কিরকম হয়? কথা বুঝেছে? তাই তারা বলে কি না, আমি 786 লিখবো, কোরআনের জন্য বেইজ্জতি না ঘটে। তাহলে তুমি লিখবো, আচ্ছা অসুবিধা নেই, কিন্তু তুমি কিন্তু কোরআনের আরো বড় বেইজ্জতি করছো, তা কি কোরআন কারীমকে তুমি বিকৃত করে 786 নাম লিখেছো। নাউযুবিল্লাহি মিন যালিক, কখনো জায়েজ না। বিসমিল্লাহির রহমানির রহিম সরাসরি লিখবেন। আবার দুঃখ লাগে যখন দেখি কোনো ভালো ভালো আলিম, নাম হয় বুখারী পড়ায় বা অমুক অমুক আল্লামা পর্যন্ত লিখে দেয়। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন তো? আল্লামা, বাবারে বাবা, আল্লামা শব্দ স্বাভাবিক ব্যাপার না, কিন্তু আল্লামা লিখে দেয়। আচ্ছা লিখলেন আল্লামা, ওই আল্লামার একটা বিশেষ পুস্টারিংকে শুরুতেই লিখছে 786। আমি বলি, যদি তুমি মনে করো বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে তার ইজ্জত থাকবে না, তাহলে বিসমিল্লাহ লিখো না। তাহলে কি বিসমিল্লাহ লিখো না, এমনিতেই লিখো। বিসমিল্লাহির রহমানির রহিম মুখ দিয়ে বলো আর এটা লিখো। এরকম তো যারা এরকম করেন তাদের পূর্বপুরুষদের অনেক আলিম উলামা রয়েছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম না লিখেই বই পুস্তক শুরু করেছেন, তখন বলা হয় তারা এজন্য করেছেন, তারা মুখ দিয়ে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর লিখেছেন তার বক্তব্য বিসমিল্লাহ না লিখে, এটা জায়েজ আছে। কথা বুঝছেন? তোমরা যদি এরকম মনে করো তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে 786 না লিখে বিসমিল্লাহির রহমানির রহিম মুখ দিয়ে বলো আর তোমার বক্তব্য লিখো। আর পোস্টারিংকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখার কি প্রয়োজন? বিসমিল্লাহ ইয়াকফি, বিসমিল্লাহির রহমানির রহিম তারপর ওইটা। তাই কখনো আমরা 786 যেন না লিখি। যদি কেউ লেখে তাহলে সে কোরআন কারীমকে বিকৃতি করছে, অন্যদিকে নবীর সুন্নতের উল্টা। আরেকটা, সুলাইমান আলাইহিস সালাম কোরআন কারীমে এই সূরাতুন নামল আমি বললাম বিলকিসের কাছে যখন চিঠি লিখলেন তখন তিনি লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই চিঠি হচ্ছে সুলাইমানের পক্ষ থেকে, আর এই চিঠিটি আমি আল্লাহর নামে লিখছি, যিনি হচ্ছেন পরম করুণাময় দয়ালু। তারপরে তার বক্তব্য, খবরদার তুমি আমার বিরুদ্ধাচরণ করবে না, আমার আনুগত্যের বিরোধিতা করবে না, তুমি আমার কাছে আমার অনুগত হয়ে আমার কাছে চলে এসো, ওয়াতুনি মুসলিমিন, তোমরা সবাই মুসলমান হয়ে আমার কাছে চলে এসো। এটা অর্ডার দিয়েছেন কে? সুলাইমান আলাইহিস সালাম ওই কথিত বিলকিসকে। পরবর্তীতে আপনারা ঘটনা জানেন, পরে সে এসেছে একদম লাস্টে এসে বলেছিল ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার নিজের উপর জুলুম করেছি, আমি এবারে ইসলাম কবুল করলাম সুলাইমানের সাথে। কার জন্য ইসলাম কবুল করলাম? লিল্লাহ, আল্লাহর জন্য, যিনি হচ্ছেন সৃষ্টিকুলের রব। কিন্তু এই বিলকিস বা ওই রানীর কিচ্ছা বলা আমার উদ্দেশ্য না, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমি এখন বলে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, হেদায়েত দান করুন। এবারে আসি এই সূরা সম্পর্কে আলোচনা। সাধারণত বলা হয় কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটি সূরা বিশেষ কারণে নাজিল হয়েছিল। কিন্তু আমি উল্লেখ করছি এখানে যেভাবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা মক্কি আয়াত, তাহলে পরে আবার যখন বলেন ঘটনা উল্লেখ করেন তখন বলেন এটা আবার কি হচ্ছে, এটা ওই বিশেষ ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আর ওই ঘটনাটি ঘটেছে মদনী জিন্দেগিতে, তাহলে এটা আবার কি হচ্ছে? মদনী। তাই আগে পূর্বে নাজিল হয়েছে, পরে আবার নাজিল হয়েছে। আমরা নাজিল তো হয়েছি, কিন্তু আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, এগুলোর গুরুত্ব বেশি। তাই এদিকে উল্লেখ করে এই দুটি সূরাকে মদনীও বলা হয়ে থাকে, কিন্তু আসল সূরা মক্কি। এখানে আমি বললাম ঘটনা আছে, ঘটনাটি কি দেখেন। রাওয়াল বুখারী في كتاب الطب في صحيحه عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم سحر حتى كان يرى أنه يأتي نساءه ولا يأتيهن। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জাদু করা হয়েছিল। নবীর উপর যদি জাদু করা হয়ে থাকে তাহলে আমাদের উপর জাদু করা কি অসম্ভব হবে? সম্ভব না অসম্ভব? তাই আমরা বিশ্বাস করি জাদু আছে, কিন্তু জাদু থেকে বাঁচার পথও মৌজুদ, এটা অস্বীকার করবে না কেউ। জাদু নাই কেউ বলতে পারবে না। কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণ আছে জাদু। কিন্তু জাদুর আবার বিভিন্ন টাইপ বা প্রকরণ রয়েছে। আল্লাহ আমাদের সকলকে এইসব অনিষ্ট থেকে হেফাজত করুন। এবারে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জাদু করা হয়েছিল তখন তিনি মনে করতেন, ওই মা আয়েশা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে এসেছেন অথচ আসেননি। قال سفيان অর্থাৎ সুফিয়ান ইবনে উয়াইনা وهو أشد ما يكون من السحر إذا كان كذا
এই অবস্থাটি খুব ভয়ানক। অর্থাৎ স্বামীর উপর এমনভাবে জাদু করেছে যে জাদুর ফলে সে তার স্ত্রীর সাথে সহবাস করতে পারেনি। এটা হচ্ছে মারাত্মক। এরকম জাদু করে হিংসুক, তাহলে জাদুর প্রভাব আছে কিনা? এই সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর প্রভাব পড়েছে, কিন্তু তার বিস্তারিত আলোচনা অন্যদিন করব। আজকে যেটা আছে ওইটা। فقال يا عائشة علمت أن الله قد أفتاني فيما استفتيته فيه। হে আয়েশা, তুমি কি জানতে পেরেছো? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে বিষয় সম্পর্কে আমি তার কাছে আবেদন করেছিলাম সে বিষয়ের জবাব তিনি আমাকে দিয়েছেন, আর সে বিষয়ের ফতোয়া আমাকে জানিয়ে দিয়েছেন। তাহলে প্রথম ফতোয়াদাতাকে আল্লাহ, বুঝলেন? ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। ওরা আপনার কাছে ফতোয়া চায়, আপনি বলুন আল্লাহ আপনাকে ফতোয়া দিচ্ছেন কালালার ব্যাপারে। সূরা নিসার একদম শেষ আয়াত, ইয়াস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম। এখানে কালালা কি, ওইটা আরেক ব্যাপার। আমার কথা হচ্ছে আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, ঠিক না? অন্যদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। তাই ফতোয়ার এই বিধান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু কথা হলো, যে কোনো মানুষ যার মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই সে যদি ফতোয়া দেয় তাহলে কি হবে? এইটা নিষেধ। কিন্তু যোগ্য ব্যক্তি ফতোয়া দিবে, টেকই মোল্লা ফতোয়া দিবে না, যে কিছু বুঝে না দিয়ে দিল ফতোয়া। তাই অনেক মানুষ আমাদের মধ্য থেকে আছে যে আলিফ বা পড়তে পারে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জানে না। যদি তাকে কোনো প্রশ্ন করা হয় যে বাস, অথবা আলোচনা হয়, আরে এটা জায়েজ, আরে এটা না জায়েজ, এরকম আছে, করে কিনা মানুষ? খবরদার মুসলমান, এরকম করো না, আল্লাহকে ভয় করো, হারাম, জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আয়েশাকে, আল্লাহ, আমি যে বিষয়ে আল্লাহর কাছে আবেদন করেছিলাম সে বিষয়টি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। কি ব্যাপার? বলছেন আতানি রাজুলানি فقعد احدهما عند رأسي والآخر عند رجلي فقال الذي عند رأسي للآخر ما بال الرجل؟ قال مطبوب. قال ومن طبه؟ قال لبيد بن أعصم رجل من بني زريق حليف اليهود كان منافقا. قال وفيما؟ قال في مشت ومشاطة. قال وأين؟ قال في جف طلعة ذكر تحت راعوفات في بئر ذروان. قالت فأتى البئر حتى استخرجه. قال هذه البئر التي أريتها وكأن ماءها نقاعة الحناء وكأن نخلها رؤوس الشيطان أو شياطين। শেষ পর্যন্ত আমার কাছে দুই ব্যক্তি আসলেন, অন্য রিওয়ায়াতে আসছে ঘুমন্ত অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, এমনি মুহূর্তে তার কাছে দুইজন এসেছেন। আর এই জায়গায় দুইজন এসেছেন বলছে, দুই ফেরেশতা এসেছেন। একজন হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম আর আরেকজন হচ্ছেন মিকাইল আলাইহিস সালাম। যিনি আমার মাথার কাছে ছিলেন তিনি, যিনি পায়ের কাছে ছিলেন তাকে জিজ্ঞেস করছেন মা বালুর রাজুল, এই লোকটির কি হলো? তিনি উত্তর দিলেন মাতবুব, অর্থাৎ তাকে জাদু করা হয়েছে। বললেন ওকে জাদু কে করলো? লবিদ ইবনে আসম, এক ব্যক্তি বনি জুরাইক গোত্রের, যার সাথে সম্পর্ক ছিল ইহুদিদের সাথে চুক্তিবদ্ধ একটি কবিলা, তার নাম হচ্ছে বনি জুরাইক। তাদের এক ব্যক্তি, তার নাম হলো লবিদ ইবনে আসম, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছে। আর ওই লোকটি কে ছিল? মুনাফিক ছিল। তাই
এই জমানায় মুনাফিক যেটা বড় মুশকিল। সলাতেও যায়, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, উমরাও করে, কিন্তু ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে। কি বলেন আপনি, মুনাফিক কিনা? ইয়া আল্লাহ, আল্লাহ হেদায়েত করুক এদেরকে, আর এদের অনিষ্ট থেকে মুসলমানদের আল্লাহ হেফাজত করুন। তো মুনাফিক সবসময় কেন মুনাফিকান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়তো, তবুও সে মুনাফিক। তাই শুধু সালাত পড়লে হবে না, অতএব আপনি ভালো লোকের সাথে থাকার চেষ্টা করবেন। মনটা কার সাথে থাকবে? ভালো লোকের সাথে। যে শয়তান খবিস তার সাথে যদি মনে হয়, তাহলে আপনিও ওর সাথেই কিয়ামতের দিন উঠবে। ও যেভাবে মুনাফিক, ওইভাবে কাল কিয়ামতের দিন সে মুনাফিক হয়ে উঠবে, আর আপনিও মুনাফিক হয়ে উঠবেন, নাউযুবিল্লাহ। তাহলে আপনি ভালো লোকের সাথে থাকবেন, খারাপ লোকের সাথে থাকবেন না। অনেকে হয়তো বলে না না ওদের সংখ্যা বেশি, তাই ওদের সাথেই চলি। আর সংখ্যা বেশি আর কম এটা ব্যাপার। যদি এরকম হতো তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলতেন, এখানে কি করব এরকম মুশকিল, মক্কার সবাই তো লাত আর মানাত আর উজ্জাকে ডাকছে, তো আমিও মাঝে মধ্যে এটা ডাকি, আর মাঝে মধ্যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেন কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিন্তু এরকম করেছেন? তিনি এই সব বাতিল মাবুদদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন, আর একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ হক মাবুদের দিকে মানুষকে আহ্বান করেছিলেন সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি। তাইলে বেশিরভাগ মানুষের দোহাই দেয়া জায়েজ না জায়েজ? না জায়েজ। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। রব বলেছেন, যদি তুমি এই পৃথিবীতে যারা বসবাস করে তাদের অধিকাংশ লোকের কথা মানো, তাহলে ওরা কিন্তু তোমাকে বিপদগামী করে ছাড়বে। রব বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। এদের অনেকেই ঈমান আনে বটে, কিন্তু তারা মুশরিক। মুসলমান কিন্তু কি মুশরিক, বাহ্যিক ঈমান কিন্তু মুশরিক, রব বলেছেন। তাই আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, হক না হক যাচাই করার চেষ্টা করুন। বলবেন না না এতদিন যে পথে ছিলাম ওই পথ কিরকম ছাড়া যায়। এরকম সৌদির মোল্লা, সব মোল্লা নাকি সৌদি? হ্যাঁ, আমাদের দেশেও মোল্লা আছে, অনেকে বলে। আবার আমি বলি, সৌদি আরবের সব মোল্লা যে হক তাও তো আমি বলছি না, বাংলাদেশের সব মোল্লা যে না হক তাও তো আমরা বলছি না, তাই না? কেউ যেন এরকম না বলে যে সৌদি আরব মোল্লা একরকম আর বাংলাদেশের মোল্লা আরেক রকম। কারণ বাংলাদেশের অনেক উলামা হকপন্থী রয়েছেন, আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার অনেক উলামা হকপন্থী রয়েছেন, আছেন কিনা? অতএব আপনি ধোঁকা দিয়ে নিজে প্রতারিত হবেন না, অন্যকেও প্রতারিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আচ্ছা, এই মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করলো ইহুদিদের প্ররোচনায়। এবারে ওই প্রশ্নকারী ফেরেশতা আবার প্রশ্ন করছেন, ওয়াফিমা, কিরকম সে জাদু করলো? বললেন, ফি মুশতিন ওয়া মুশাতাতিন। মুশত মানে চিরুনি, আর চিরুনি দ্বারা যেসব চুল বের হয় চিরুনি করে, ওইসব চিরুনি করা চুলের উপর, এর সাথে আরও কোনো রবায়াতে অন্য কিছু মিক্স আছে, কিন্তু আসলে হচ্ছে এটা মুশত আর মুশাতা। এবারে বলছে ওটা কোথায় রাখলো? যে জিনিস, যে বস্তু দিয়ে জাদু করেছে ওটা কোথায় রেখেছে? ওয়াইন قال في جف طلعة ذكر تحت راعوفات في بئر ذروان। নর জাতীয় খেজুর গাছের শীষের আবরণে বা আবরণীতে ওই জিনিসটা রেখেছে। আর রাখলো কোথায়? জিরওয়ান নামক কূপে। রাউফা পাথর, ওই কূপে আগে পাথর ছিল, পাথর থাকতো মোটা, এখনো বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো ওখানে দাঁড়িয়ে লোকজন পানি তুলতো, ওইটাকে বলা হয় রাউফা। এই পাথরের নিচে রেখেছে ওই জিনিসটা, যে জিনিস দিয়ে জাদু করলো। অন্যান্য রওয়ায়াতে এসেছে, তাহলে এটা কি করবে? বলা হয়েছে ওখান থেকে তুলবে,
ওখান থেকে তুলে ওইটা নিয়ে আসবে আর এই 2 সূরা পাঠ করবে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মুফাসসিরিন উল্লেখ করেছেন ওখানে 11টা গিট ছিল, গিট বেঁধেছে। তাহলে জাদুকর যারা, ওদের কাজই হচ্ছে গিট টিট বাঁধা। আচ্ছা, যদিও নাম হয় অমুক আর তমুক, কিন্তু বাস্তব দেখবেন ওরা এরকম লোকজন বেশিরভাগ জিন সাধক। ওই গিট বেঁধে 11টা গিট বেঁধে ওখানে রেখেছে, জাদু করেছে। 12টা নিয়ে আসো, ওইটা নিয়ে এসে এরকম পাঠ করা, এইসব বাঁধন খুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কয়েকজন সাহাবীকে পাঠালেন, ওরা ওখান থেকে নিয়ে আসলেন। কোন কোন রিওয়ায়েতে এরকম, আর কোন কোন রিওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেছেন। ওর পানি তুলে পানি সেচে ওখান থেকে ওই জিনিসটা আনা হলো, এনে ওই রকমই এই গিটগুলি খোলা হলো আর এক এক আয়াত পাঠ করা হচ্ছে। 11টি আয়াত, 11টা গিট। যখন গিট খোলা শেষ, এই সূরাগুলির আয়াতগুলিও পড়া শেষ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভালো হয়ে গেলেন যেমন তার উপর জাদুর কোনো রকমের প্রভাবই ছিল না। তাহলে এইটা হচ্ছে জাদুর চিকিৎসা, যদি আপনি জানতে পারেন। কিন্তু প্রথমেও তো যতই রোগ আসুক, বড় রোগ আসুক আর ছোট রোগ আসুক, জিনে ধরুক আর শয়তান ধরুক, আর জাদু করা হোক বা আরো অনেক কিছু আছে, জাদু টুনা বা টুটকা বুটকা এরকম বলে, উর্দু ভাষায় টুটকা বলে, এইরকম যাই হোক, আপনি সাহস হারা হবেন না। যদি আপনি সাহস হারিয়ে ফেলেন, তাহলে শয়তান আপনার ঘাড়ে এসে ঝেঁকে বসে। আপনার তাওয়াক্কুল থাকবে আল্লাহর জাতের উপর। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল রাখবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ নিজে বলেছেন। তাই তাওয়াক্কুল হচ্ছে আসল জিনিস। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রব্বুল আলামিন মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবহানাহু ওয়া তাআলা। এজন্য যত বড়ই রোগ আসুক, কিন্তু আমাদের অনেক সময় এরকম হয়, আমরা বুঝি না। যখন রোগীর চাপ পড়ে, কোনো কোনো সময় এরকম আছে, যেমন জাদু করা হয়েছে বা শয়তান ধরেছে, বলবে এরকম, তুমি এইমাত্র মারা যাবে। যদি কেউ এরকম রোগে আক্রান্ত হন, তাহলে এটা আপনারা বুঝতে পেরেছেন। কেউ যদি আক্রান্ত হয়, যদি না আক্রান্ত হয়, তাহলে হয়তো বুঝতে নাও পারে। কিন্তু আমাদের পরীক্ষিত এরকম হয়, আক্রান্ত, মাথায় চক্কর বা এরকম, বলে হ্যাঁ আলাইহিন মউত। যেমন তুমি এই সিজদায় গেছো, এখন থেকে আর তুমি উঠবে না, একটা কথা বললাম। আর তুমি গেছো বাইরে, আর আসবে কিনা আসে, এরকম ভয়ের সঞ্চার করে শয়তান। তো এই যে ভয়ের সঞ্চার করো, আপনি এই সময় কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ুন, দেখবেন আস্তে আস্তে করে শয়তানের ভয় চলে যাবে ইনশাআল্লাহ। এমনি ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। এবারে আসি এই সূরাগুলির, এই সূরা শুধু সূরাতুল ফালাক। আজকে সূরাতুল ফালাকের তাফসীর শুনি। মেইন ঘটনা শুনলাম এই সূরাগুলির নাজিল হওয়ার তাফসীর। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনে কারীমের বৈশিষ্ট্য, যখনই কোরআন পাঠ করবেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। কারণ রব্বুল আলামিন নিজে বলেছেন, ফাইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পাঠ করো, তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করো। কিন্তু এটা তার মানে এটা নয় যে কোরআন পাঠ করার পরে, বরং কি কোরআন পাঠ করার আগে। তার মানে কোরআন পাঠের যখন ইচ্ছে করো তখন এরকম করো। এজন্য এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে কোরআন পাঠ করার পূর্বে আউযু বিল্লাহ ইস্তিআযা পাঠ করতেন। আর এই ধারা চলে আসছে এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই ধারাই চলবে ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে পাঠ করছি, যিনি পরম করুণাময় অতি দয়ালু। এই আয়াতটি
প্রত্যেকটি সূরাতের পার্থক্য করার জন্য আলাদা করে নাযিল হয়েছে। এই আয়াত কোন সূরার অংশ না, তাই সূরা ফাতিহার অংশ না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে একটা মাসলা বলে দিচ্ছি আর কি, এটা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ, কিন্তু এক্ষেত্রে বিশুদ্ধ মত বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ না। এটি আমাদের মাশায়েখ উলামায়ে কিরাম রা বলে থাকেন, শেখ ইবনে উসাইমিন, ইবনে বাজ ওয়া গায়রুহুম রাহমাতুল্লাহি আলাইহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলুন আমি আশ্রয় চাইছি ফালাকের রবের কাছে। ফালাক, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই ফালাকের ব্যাখ্যা বলছেন, কিল ফিল ফালাকি তাফাসিরু শাত্তা ওয়াল আসাহু আস-সুবহ। ফালাকের ব্যাখ্যা অনেক কথা বলা হয়েছে, অনেক ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু বেশ সঠিক উক্তি হচ্ছে ফালাক মানে সুবহ মানে সকাল, ভোরবেলা, প্রভাত। তাই প্রভাতের রবের কাছে আমি আশ্রয় চাইলাম। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সব সময় আল্লাহর কাছে আশ্রয়। ভয় পিতে এসছে, আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয়। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। যে কোনো অবস্থায় আল্লাহ ছাড়া আমাদের সহায় আর কে আছে? ওই আল্লাহর পক্ষ থেকে এসেছি, আবার আল্লাহর কাছেই চলে যাব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মালিক আমি না, আমার মা বাপ না, আমার কেউ না, প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রীও না, বাদশাহও না, কেউ না। আমার মালিক কে? আল্লাহ। আমাদের সকলের মালিক আল্লাহ, সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ। আল্লাহু আকবার। কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ। আপনি বলুন আকাশ জমিনের মালিক কে, রব কে? আপনি আবার বলুন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমাদের সকলের মালিক আল্লাহ। যখনই বিপদে পড়বো আল্লাহর কাছেই আশ্রয় চাইব। যখনই কিছু হয়, রোগাক্রান্ত হলাম বা এরকম যাই বিপদগ্রস্ত হলাম, রবের কাছে বলবো। কখনো কখনো দুহাত তুলে বলবো, কখনো দুহাত তুলবো না, কখনো সিজদা করব, কখনো হেঁটে হেঁটে দোয়া করছি, এরকম। কিন্তু আমরা আশ্রয় নিব রব্বুল আলামিনের কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। তাহলে কুল মাখলুকাতের অনিষ্ট থেকে আমি রবের কাছে আশ্রয় চাইছি। আর কুল মাখলুকাতের মধ্যে আপনিও শামিল, কারণ আপনি কি আল্লাহর সৃষ্টি না? আপনি যেহেতু আল্লাহর সৃষ্টি, আপনার মধ্যেও অনিষ্ট থাকতে পারে। অন্যের মধ্যে যেরকম অনিষ্ট, আপনার মধ্যে অনিষ্ট থাকতে পারে। আপনি মনে করলেন এই কাজ করলে আমার ভালো হবে, কিন্তু আসলে এটা আপনার জন্য ক্ষতিকর। আপনি গাড়ি চালাচ্ছেন, ওয়াইস মাশাআল্লাহ মুমতাজ, হ্যাঁ, শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি, নতুন মডেলের গাড়ি 2013, আবার উন্নত, চাইনিজ না, জাপানি, আর নয় আমেরিকি, খুব ওয়াইস। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভুলে যায় আল্লাহকে, আল্লাহকে বলবেন না, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে চালাও গাড়ি, নিয়মতান্ত্রিক দোয়া পড়ো, তারপর আল্লাহর কাছে আশ্রয় চাও, আর গাড়ি চালাও। বড়াই করো না, কারণ বড়াই যারা করে রব্বুল আলামিন বেশিরভাগই এদেরকে দুনিয়াতেই আল্লাহ লাঞ্ছিত করেছেন। সুবহানাল্লাহ। ওই আপনারা জানেন প্রায় 100 বছর পূর্বে যে টাইটানিক যে জাহাজটি তৈরি করেছিল, তার মালিককে যখন বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, আমি দেখেছি কোনো কোনো লোক লিখেছে, সত্যমিথ্যা আমি সব জানি না, কিন্তু হতে পারে এরকম। মানুষেরা অনেকে আছে আত্মম্বরী হয়ে যায়, অহংকারী হয়ে যায়, ঔদ্ধত্যপূর্ণ হয়ে যায়। তাকে বলা হলো এই জাহাজটি কি ডুবতে পারে? সে বলবে এই জাহাজটি কেউ ডুবাতে পারবে না,
এবং কি গড়ও পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। রব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়েছেন, তুমি যত বড় শক্তিশালী জাহাজ তৈরি করো না কেন, যত বড় শক্তিশালী হাতিয়ার তুমি তৈরি করো না কেন, যদি আমি চাই তোমাদের সকলকে আমি এক মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারি। ইনি হলেন কে? আল্লাহ। তাই একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার বলো। আল্লাহর মতো শক্তিশালী আর কেউ আছে? অতএব যে আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদ, কওমে সামুদ, ফিরআউনকে ধ্বংস করে দিলেন, এই রব্বুল আলামিন এখনো আছে আর আছে আছে আছে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তাই তুমি জালিম হয়ো না, তুমি ফিরআউনের মতো আচরণ করো না। তোমাকে আল্লাহ যখন ধরবে তখন কিন্তু ছাড়বে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুমি জেনে রাখো তোমার রবের পাকড়াও খুব কঠিন, খুব কঠোর। আল্লাহ যখন ধরে তখন আর ছাড়ে না। মিন শাররি মা খালাক। সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। আবার বলেছেন, প্রথমে বলেছেন সুবহের রব। আমি সুবের ব্যাখ্যা করবো না, বস যেটা আছে ওইটি, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গাসিকের অনিষ্ট থেকে যখন সে বিস্তৃত হয়ে পড়ে। এবারে গাসিক মানে কি? এই গাসিকের অর্থ সাধারণত মুফাসসিরিনরা রাত বলে করে থাকেন। রাত এমনি ভাবে কেউ কেউ তার তাফসীর করেছেন সূর্য বলে, বা গুরুবুশ শামস, সূর্যাস্তকে। আর কেউ কেউ বলেছেন তার অর্থ এই গাসিক মানে হচ্ছে চন্দ্র। আর এই ক্ষেত্রে একটি সহিহ রিওয়ায়াত আছে, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন মা আয়েশা থেকে, যে মা আয়েশা বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারা ইলাল কমর فقال يا عائشة استعيذي بالله من شر هذا فإن هذا هو الغاسق। হে আয়েশা, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের দিকে তাকালেন আর আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও এটা থেকে। মিন শাররি হাদা, হাদা মানে কি? এটা, এর অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ এইটাই হচ্ছে গাসিক। তাহলে চন্দ্র কি? গাসিক। তাহলে এর ব্যাখ্যা হচ্ছে কয়েকটা, আর কয়েকটাই সঠিক হতে পারে সব। এবারে ওয়াকাব অর্থ কি? ওয়াকাব অর্থ হচ্ছে গাব। যদি বলা হয় সূর্য, তাহলে সূর্য যখন গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, গুরুব শামস। আর যদি রাত হয় তাহলে তার অর্থ হবে ইন্তেশার, রাতের অনিষ্ট থেকে যখন তার অন্ধকার সর্বত্র ছেয়ে যায়। আর চন্দ্র যখন গায়েব হয়ে যায় একদম শেষ রাত্রি, ওই সময় মানে যখন যত বেশি অন্ধকার হয়, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় শয়তান আর জীবজন্তু, খারাপ জন্তু ওগুলো জমিনে ছড়িয়ে পড়ে। তাই তুমি আল্লাহর কাছে চাও, বলো আউযু বিকা মিন শাররি হাযাল গাসিক, অথবা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাতের অনিষ্ট থেকে যখন তা সর্বত্র ছেয়ে যায়, তার অন্ধকার ছেয়ে যায়। অথবা আরো যে দুই তাফসীর করে সেই দুই তাফসীর। এরপরে ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। নাফাসাত, নাফাস থেকে, নাফাস মানে থুকা, থুকা। আর যারা জাদু করে তারা থুকে। যদি এখানে হয়ে থাকে নাফাসাত স্ত্রীলিঙ্গ, তাহলে হবে তার অর্থ জাদুকরণীদের, যারা জাদু করে যেসব নারী, তাদের অনিষ্ট থেকে। আর নাফাসাতের আসল অর্থ কি? ফুক দেয়া। তাই ফিল উকাদ, উকাদ মানে গীতসমূহে ফুকদানকারীদের অনিষ্ট থেকে। তাহলে কে ফুক দেয়? মানে কোনো রবায়াতে এসেছে কয়েকজন নারী ওই গীতগুলিতে ফুক দিয়েছে, তারপরে ওগুলো এনে ওই লোকটি ওখানে ওই কূপে, দিরওয়ান নামক কূপে পাথরের নিচে রেখেছে।
তাহলে জাদু যারা করেছে ওরা হচ্ছে কি নারী। এই হিসাবে ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গীতসমূহে যেসব নারীরা ফুঁক দিয়েছে তাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই আল্লাহর দরবারে। এমনিভাবে উদ্দেশ্য শুধু জাদুকর মানে জাদুকর নারী না, জাদুকর পুরুষও হতে পারে। তাই যেই জাদু করবে তার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এরপর বলছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। কারণ এই হচ্ছে হিংসা বড় মারাত্মক। এই হিংসার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইহুদিরা জাদু করেছে। আর এই হিংসার কারণেই একজন আরেকজনকে খারাপ পায়, এই হিংসার কারণেই একজন আরেকজনের গীবত করে। আপনি যেমন একটু ভালো, মাশাআল্লাহ আপনার নাম হয়ে গেছে, অথবা আপনি দুনিয়া কামাই করছেন ভালো, অথবা আপনি আখিরাতের দিকে অগ্রসর, ওইটা আরেকটা লেগে গেছে, তার হিংসা জ্বলে পড়ে মরছে। কালকে বলেছি, এই বিষয়ে আলোচনা করেছি, কালকে আলোচনা দেখবেন ইনশাআল্লাহ, ফায়দা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হিংসা বড় মুশকিল। আর এই হিংসার কারণেই তারা জাদু করেছিল। এখনো অনেক মানুষ আছে এখানে বসে, আমি জানি না এখানেও থাকতে বড় অসম্ভব কি, আমার দর্শে আলোচনা শুনেছে, মুমকিন হাদা শয়তান, আল্লাহু আলাম, নাও থাকতে পারে, কিন্তু আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শে বসতো যখন, দর্শে বসা অবস্থায় যখন হিংসুক ছিল, তাহলে আমার দর্শে যে হিংসুক থাকবে না এটা তো আমি বুঝতে পারি না। ঠিক না, ঠিক বলেন তো? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শে বসা ব্যক্তি যদি হিংসুক থাকে, তাহলে আমার দর্শেও থাকতে পারে। আপনি বলবেন না এটা কেন বললেন, হয়তো আমার উদ্দেশ্যে বললেন, কারো উদ্দেশ্যে আমি বলিনি, আপাতত আমি কারো উদ্দেশ্যে বলছি না, কিন্তু বলছি থাকতেও পারে। এজন্য আমি জানি এই জায়গায় শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা ছাত্র ছিল, তার নামটা আমি ভুলে গেছি, মিসরি। আগে মসজিদগুলিতে সাধারণত ওনারও আজান দিত, তেমন বাধা টাধা ছিল না, ওনারও আজান নামাজ পড়াতে তেমন বাধা ছিল না। তো সে আজান দিত, কণ্ঠ সুন্দর। সে আমাকে বলল, হঠাৎ করে একটা লোক এরকম, এখানকার লোক, এই জায়গা, বলছে এত সুন্দর আওয়াজ, বলতেই তার আওয়াজ বসে গেছে। 4 মাস পর্যন্ত সে কথা বলতে পারেনি, এরকম আস্তে আস্তে করে কথা বলে। আমি তাকে পরে অনেকদিন পর জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, তখন সে আমাকে এটা বলল। বদনজর মওজুদ, আল্লাহ আমাদের হেফাজত করুন। তাই আপনি যদি মনে করেন আপনার মধ্যে বদনজর আছে, তাহলে এরকম করবেন না। আপনি বলবেন মাশা আল্লাহ বারাকাল্লাহু ফি, এরকম বলবেন, তাহলে আর বদনজর লাগবে না। মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ তাকে মাশা আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, কথা বুঝলেন? এমনকি শুধু অন্যের ক্ষেত্রে কেন, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, আপনার নিজের ক্ষেত্রেও একটা জিনিস দেখলেন ভালো, আপনি নিজে কামাই করে এনেছেন, আজকের মতো আর নাই, বলবেন না, বলবেন আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, বলবেন না আজকের মতো আর নাই, বলবেন না এই মাসে যত কামাই করে আসবে নেই, পরে আর কামাই বসে যাবে, নিজেরও বদনজর লাগতে পারে। এই হচ্ছে সংক্ষিপ্ত তাফসীর এই সূরাতুল ফালাকের। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ অন্য সূরাতে আমরা যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি দোয়া প্রমাণিত আছে যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বললেন ইশতাকাইতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এই riwayatটি মুসলিমে আছে। ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি এখানে উল্লেখ করে তিনি বলছেন সম্ভবত এটা ওই সময় ছিল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু দ্বারা আক্রান্ত ছিলেন। তাই এই দোয়াটা আপনারা শিখবেন, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, মুসলিম মুসলমানদেরকে সাহায্য করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো। আল্লাহ কাফির কুফফারদের অনিষ্ট থেকে, ষড়যন্ত্রকারীদের অনিষ্ট থেকে আমাদের দেশের তুমি হেফাজত করো।
জালিমদের অনিষ্ট থেকে আমাদের দেশ বাংলাদেশকে তুমি হেফাজত করো, সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে সাহায্য করো, ফলস্তিনকে তুমি আজাদ করো। আল্লাহ সিরিয়ার মুসলমানদের, মজলুম মুসলমানদেরকে সাহায্য করো, জালিম সরকারকে উৎখাত করো। বাগদাদের সেই কথিত দালাল সরকারকে আল্লাহ তুমি উৎখাত করো। আল্লাহ তুমি এইসব নাস্তিক আর ফাসিক ফুজ্জার সরকারগুলিকে আল্লাহ তুমি উৎখাত করে দাও, আর এদের পরিবর্তে মুসলিম সরকার এনে দাও যারা মুসলমানদের সাথে ভালো ব্যবহার করবে, ইসলামের খেদমত করবে। আল্লাহ এরকম সরকার তুমি এনে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।